বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক টি-20কে বিদায় জানালেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুজনেই রাঙিয়ে রাখলেন শেষ ম্যাচটা। অধিনায়ক হিসেবে 50তম টি-20 আর বিশ্বকাপ শিরোপা জয়ের মুহূর্ত স্মরণীয় হয়ে রইল রোহিতের। আর ফাইনাল সেরা কোহলি চান তরুণরা এগিয়ে নিয়ে যাবেন এই গেমটা। তবে দুজনেই চালিয়ে যাবেন ওয়ানডে ও টেস্ট ক্রিকেট। রেজওয়ানুজ্জামানের আরও একটি রিপোর্ট। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কখন কোথায় থামতে হয় কিংবদন্তিরাই তা জানে, কিন্তু কিভাবে সেটা সবসময় নিজেদের নিয়ন্ত্রণে থাকে না। বিরাট কোহলি ও রোহিত শর্মার জন্য সেই মঞ্চটা তৈরি করে দিল টি-20 বিশ্বকাপ ফাইনাল। টুর্নামেন্ট শুরুর আগেই কোহলি জানিয়ে দিয়েছিলেন বিশ্বকাপই শেষ এই ফরম্যাটে, কিন্তু শেষটা ট্রফি হাতে ফাইনাল সেরার পুরস্কার নিয়ে বিদায় নেবেন, সেটা কে ভেবেছিল? এটা অনেকটা ওপেন সিক্রেট ছিল। ম্যাচ হারলেও বিদায়ের ঘোষণাই দিতাম। তরুণদের সময় এসেছে এই গেমটাকে এগিয়ে নেবার। আইপিএলে অনেককেই দেখেছি যারা দেশের জন্য আরও সম্মান বয়ে আনবে। শেষ কয়েক ম্যাচে আমি আত্মবিশ্বাসী ছিলাম না, তবে সৃষ্টিকর্তা যখন কিছু দেন তা আপনি কল্পনাও করতে পারবেন না। এক সময় দূরত্ব তৈরি হলেও পেশাগত পরিচয়ে সতীর্থের প্রশংসা করতে একটুও বাধেনি অধিনায়কের। সে চ্যাম্পিয়ন ক্রিকেটার, ভারতকে অসাধারণ সব সাফল্য এনে দিয়েছে। সবাই জানে তার অবদান। বিশ্বকাপের আগেই সে জানিয়েছিল, তবে তার হাতে ট্রফি ও ফাইনালে ব্যাট হাতে দারুণ ইনিংস খেলে বিদায় নেয় ভালো লাগছে। কোহলির সঙ্গে নিজের ভবিষ্যৎটাও এক সুতোয় গেঁথেছেন রোহিত, তবে সেটা সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের পর। সিদ্ধান্তটা আগেই নিয়েছেন বিসিসিআই সম্পাদক জয় শাহর সাথে কথা বলে। এটাও আমার শেষ ম্যাচ। মন থেকে বলছি, প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি। এর চেয়ে ভালো আর কি হতে পারে বিদায় বলার জন্য। ভারতীয় দলের শুরুটা হয়েছিল টি-20 দিয়ে। তখন থেকেই জিততে চেয়েছিলাম এই ট্রফি এবং পেরেছি। রোহিত, কোহলি, রাহুলের বিদায়ে শূন্যতা ভারতের ক্রিকেটে। নতুন অধ্যায়ের শুরু হবে হার্দিক পান্ডিয়ার হাত ধরে। Obviously we all will miss them, but at the same point of time I think this is the best farewell as a teammate and as brotherhood which we have created in this group we can give them. টি-20কে বিদায় বললেও টেস্ট আর ওয়ানডে ফরম্যাটে দুই তারকাকে দেখা যাবে নিয়মিতই। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, কেনসিংটন ওভাল, বার্বাডোস, ওয়েস্ট ইন্ডিজ।